দ্রুতই বাংলাদেশে নির্বাচন দেখতে চায় সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। বুধবার তাদের সাথে বৈঠকের পর এমনটা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। তিনি আরও বলেন, কেউ পিআর চাইলে তা নির্বাচিত হয়ে বাস্তবায়ন করতে পারে। শফিকুল হকের প্রতিবেদন। সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গুলশানে ইইউর অফিসে বেলা 4:30টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে আলোচনা। ইইউ পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মুনির সাতৌরির নেতৃত্বে 16 সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে অংশ নেন 6 জন। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসা দরকার, এটা চায় ইইউ। আমরা বাংলাদেশ এই যে নির্বাচনের দিকে, দেশ গণতন্ত্রের দিকে, ট্রানজিশনের দিকে যে যাচ্ছে, এটা ওরা সন্তুষ্ট। ওরা চায় বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্রের পথে চলুক এবং ট্রানজিশন করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক। আগামী নির্বাচন কোন পদ্ধতিতে, এ নিয়ে কোনো কথা হয়নি বলেও জানান বিএনপির এই নেতা। তার দাবি, জনগণের ম্যান্ডেটে নির্বাচিত হলে পরবর্তী সংসদই নির্ধারণ করবে কোন প্রক্রিয়ায় ভোট হবে। ওরা অনুধাবন করতে পারছে যে পিআর যদি কেউ চায়ও, সেটা তো আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাস করতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে। আমরা কিছু লোক টেবিলের চারিদিকে বসে কিছু রাজনৈতিক দল জনগণের পক্ষ থেকে আগেভাগে তো এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। এ সময় বাংলাদেশে বাণিজ্য খাতে সহযোগিতা করার বিষয়ে ইইউকে অনুরোধ করা হয়েছে বলেও জানান বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বাংলাদেশে বাণিজ্য ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা আরো বৃদ্ধি পাবে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। শফিকুল হক, 71, ঢাকা।